আজকে রঘুনন্দ বলছে, জানো সরজ, আমি পথে পথে হাগুর প্রাণ গৌর বলে কিনে বেড়াই, আর বলি গৌর হে, তুমি কবে আমায় দর্শন দেবে? যদি তুমি আমায় দর্শন নাই দিবে, তবে তুমি আমায় আশা দিলে কেন? আমি কি এই জগতে কোনোদিনও তোমার দর্শন পাবো না? আমি কি এমন এই পাপী? আমি কি এমন এই অধম? আমি কি তোমার চরণে যাওয়ার জন্য যোগ্যতা লাভ করিনি প্রভু? তোমার যে সরজ, শুনেছি জগতে একজন নারী নাকি একজন পুরুষকে ধর্মপথে এগিয়ে দিতে পারে। তো সরজ, তুমি তো আজ থেকে হলে আমার গ্রহবধূ। শুনেছি এই জগতে যে নারী, তার স্বামীকে ওই কৃষ্ণ চরণে আরাধনা করবে। যদি ওই তার স্বামীকে চরণ দেখিয়ে দেয়, সেই পুরুষে নাকি সেই কৃষ্ণ সঙ্গতে সেই গুরু চরণ লাভ করে সেই ভক্ত সঙ্গ সদসঙ্গ লাভ করে তাই দয়াময় ও সরজ, তুমি কি পারবে না আমায় সেই গৌর গোবিন্দের চরণখানা আমাকে দর্শন করিয়ে দিতে? মা সরজ আমার কাছে যে দয়াময়, অনেক সাধ করে বিয়ে করলাম, স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করবো বলে আজকে এই পুরসজ্জার রাত্রিতে স্বামী আমায় ভালোবাসার কথা না বলে গৌরকে ভালোবাসার কথা বলছি। দয়াময়, আমি কি কোনোদিনও আমার স্বামীর ভালোবাসা পাবো? তো বলছে, স্বামী তুমি চিন্তা করো না, ও স্বামী গো আমার, তুমি ভজন করো কৃষ্ণ কৃষ্ণ বলে ঘরের বাহিরে, আর আমি ভজন করবো তোমার ভালোবাসায় আর আমার ভালোবাসায় একত্রিত হবে। জেনে রেখো গো স্বামী, সেদিনে তোমারও কৃষ্ণ প্রাপ্তি হবে, আমারও কৃষ্ণ প্রাপ্তি হবে। বাবা, যুগল বিনে কৃষ্ণ প্রেম না, দীক্ষাগুরু শিক্ষাগুরু যাই ধরেন না কেন মাগো, যুগল বিনে কোনোদিনও সেই ভগবানের পূজা অর্চনা হবে না। তো বলেছে, ও স্বামী তুমি ঘরের বাইরে গিয়ে কৃষ্ণ প্রেম করে কৃষ্ণ ভক্তি করো, আর আমি ওই ঘরের কোনায় পড়ে পড়ে কৃষ্ণ সাধনা ভজন করবো। ও স্বামী তুমি জেনে রেখো, যেদিন তোমার প্রেম আর আমার প্রেম একত্রিত হবে, সেদিন আমরা দুজনেই কৃষ্ণ প্রাপ্তি বাবা। তাই কারণ এই জাগতিক সংসার মাঝে যখন একজন নারী একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এক গুরু চরণ আশ্রিত হয়ে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়, সেদিন থেকে তারা হয় গুরু ভাই। কি বাবা তাই না? কারণ ভগবান কার ডাকে জাগে গো? ভগবান ডাকে দ্বিজদের ডাকে। দ্বিজ কাদের বলে? যাদের দুবার জন্ম হয়েছে। এই জাগতিক সংসার মাঝে দুবার জন্ম হয়েছে কার? পাখিদের। কারণ পাখিরা প্রথমে ডিম হিসেবে মাতৃগর্ভ থেকে বের হয়, তারপর ডিম ফুটে বাচ্চা বের হয়। কি তাই না? এই হলো দুবার জন্ম। আর কারা? ব্রাহ্মণ। ব্রাহ্মণরা কি করে? মাতৃগর্ভ থেকে একবার ধরায় আসে, তারপরে যখন ধরায় আসে, ধরায় যখন তাদের পরিপূর্ণ একটা বয়স হয়, তারা কি করে মা? ব্রাহ্মণত্ব লাভ করে, অর্থাৎ তারা প্রকৃত ব্রাহ্মণ রূপে নিজেকে প্রকাশ করে। এটা হলো তাদের দুবার জন্ম। তো আমাদের কি দুবার জন্ম হয় না? ভগবান তো বলেছে, আমি দ্বিজ
দ্বিজদের ডাকে ডাকে জাগে। তো ওই দুই শ্রেণী প্রাণী যদি দ্বিজ হয় আমরা কি করবো মা? আমাদের ডাকে কি ভগবান আসবে? যদি ভগবানকে ডাকতে চাও, যদি ভগবানের চরণে পেতে চাও, তাহলে সৎগুরু চরণ আশ্রয় করে নিজেদের দুবার জন্মগ্রহণ করো। কেমন করে? ওমা, আমি একটু আগেই বলেছি যে দীক্ষা গুরু দেয় দেহক্ষেত্রে বীজ বপন করি, আর শিক্ষা গুরু সেই চারায় জল ঢেলে কি করে চারাটাকে বড় করে তাকে বড় করে তোলে। তো এখানে কিন্তু দুজনেরই দরকার আছে, পিতারও দরকার আছে, মায়েরও দরকার আছে। মহাজনেরা বলছে কি যে পিতা মাতা দুইজনে মিলন রস আস্বাদনে যেদিন করেছিল মিলন, পিতার পিতৃ সত্তা নেমে গিয়ে যায় মার গর্ভাবাসে হয়েছিল যেদিন কোষ বিভাজন। যার এক বিন্দু রথির ফলে তুমি এত সুন্দর দেহ পেলে, সেই রথিকে কেউ যদি অকারণে ক্ষয় করে ফেলে, তার হরি ভজনে কি আর কৃষ্ণ? তাই না? দেহের যে রতিখানা আছে তাকে তো রক্ষা করতে হবে। এই জাগতিক সংসারে আমরা যদি একটা টর্চ লাইট কিনি গো, আর সেই টর্চ লাইটটাকে যদি আমরা কারণে অকারণে জ্বালাই, যদি তাকে ব্যবহার করি, তাহলে কি হয় বাবা? টর্চ লাইটটা কিন্তু তাড়াতাড়ি ফিউজ হয়ে যায়, তাই না? ঠিকই তেমনি আমাদের এই যে দেহের পিতৃ সত্তা আছে, যে পিতৃ ধন আছে, মহাজন বলছে যদি কেউ এই পিতৃ সত্তাকে অকারণে ক্ষয় করে ফেলে, তাহলে তার হরি ভজন কি আর কৃষ্ণ ভজন। অর্থাৎ বলছে ওহে মানব, এই পিতৃ সত্তাকে তুমি যতবার করবে ইউজ, তুমি তাড়াতাড়ি হবে ফিউজ, আর তাড়াতাড়ি আসবে তোমার মরণের নিউজ। হরি কি বলছে? তোমার ওই দেহখানাকে তুমি যতবার ইউজ করবে তোমার তাড়াতাড়ি আসবে মরণের। ও বাবা, এই কথাগুলো কিন্তু অনেক গভীর তত্ত্বের কথা। এই তত্ত্বের রস আস্বাদন করতে হলে সৎগুরু চরণ আশ্রয় করতে হবে, কারণ সব কথা কিন্তু সবাইকে বলা যায় না। মহাজনা বলেছেন কি যে আপনি আপন কথা না কইলে যথাযথ আপনি আপন হইও সবে। এমন কিছু কথা আছে যে কথাগুলো জাগতিক সংসারের মাঝে কারো সবার সামনে বলা যায়। তো এগুলো হচ্ছে সেই গুরু তত্ত্বের কথা। তাই কি করতে হবে? আর এই কথাটা বলা হয়েছে কেন? যুবক ভাই বন্ধুর, কারণ দেহের যখন রস শুকিয়ে যায় তখন তাহলে দেহের ভজন সাধন হয়। মানব দেহের রতি কখন থাকে গো? ওই যুবক যুবতীর বয়সে। তো সেই রতি খানাকে তাদের স্থানকাল পাত্র ভেবে ব্যবহার করতে হবে। তো সেই বলছে যে একজন নারী পুরুষ যখন একজন গুরুর কাছে দীক্ষা মন্ত্র নিয়ে দীক্ষিত হয়, তখন থেকে তারা হয় গুরু ভাই। কিন্তু আমরা কি করি গো? আমরা মনে করি এরা হচ্ছে আজ থেকে স্বামী স্ত্রী, কিন্তু না মা, এরা স্বামী স্ত্রী নয়, এরা হচ্ছে গুরু ভাই বলে। কারণ আমরা মাতৃগর্ভ থেকে একবার জগতে এসেছি, আমরা জগতে এলাম ঠিক, কিন্তু আমাদের জ্ঞানচক্ষু এখনো উদয় হয়নি। আমরা জ্ঞানচক্ষু, আমাদের জ্ঞানচক্ষু অন্ধকারেই রয়ে গেল। ভগবানকে কিভাবে পাবো? ভগবানকে কোথায় গেলে তার দর্শনে মিলবে? এর তথ্য কিন্তু আমাদের পিতামাতা আমায় দেয়নি গো। তো এর তথ্য কে দিবে? দীক্ষা। তিনি আমাদেরকে পথের সন্ধান করে দিবে, আমাদের দেহে জ্ঞানচক্ষুকে জাগ্রত করে দেবে। তো যখন সে শিক্ষা গুরুর চরণ আশ্রয় করে মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা জ্ঞানচক্ষু উদয় করবো, তখন আমাদের হবে দুবার জন্ম। আর যেদিন আমাদের দুবার জন্ম হবে, আমারও হবে যে আমাদেরও হবে দ্বিজন। আর সেদিন কি হবে মা? ওই গুরু কৃপা গুণে পিতাই হরি বল বলে আমাদের কৃষ্ণ। তো সেই সরদূত বলছে স্বামী, আজ থেকে আমি তোমার কুলবধূ হলাম, আমার কিছু দায়িত্ব আছে। তা স্বামী, তুমি যদি চলে যাবে আমি কে নিয়ে থাকবো গো? এই সংসারে
একটি মেয়ের যখন বিয়ে হয় সে তো স্বামীর জন্য তার সংসার ছেড়ে পিতা মাতাকে ছেড়ে অন্যের ঘরে চলে আসে। কিন্তু স্বামী, আমার তো কিছুই রইল, আমি কি নিয়ে থাকবো গো? আমি কেমন করে তোমার সংসারে তোমার ঘরণী হয়ে আমি কেমন করে থাকবো? কি বাবা, এই জাগতিক সংসারের মাঝে যে মায়ের স্বামী মারা গিয়েছে, যে মায়ের স্বামী চলে গিয়েছে, সেই জানে স্বামী হারানোর কি যে ব্যথা, কি যে বিপদ। যে হারায় সেই বুঝে হারানোর ব্যথা বেদনা, যে হারায় না সে কোনোদিনও বোঝে। তাই বলছো স্বামী, তুমি যখন চলে যাবে আমাকে ছেড়ে, তুমি যখন ওই গৌর চরণে তোমার দেহখানাকে অর্পণ করে দেবে, তুমি বলতে পারো গো স্বামী, আমি কি নিয়ে বাঁচব গো স্বামী? এই ভরার জাগতিক জগতের এই দেহখানাকে রেখে যাবে, আর আমার এই মনখানাকে নিয়ে আমি চলে যাব সেই গৌরের কাছে। তুমি যেমন করে গৌরের কাছে যাওয়ার জন্য ছুটে বেড়াও, আমিও তোমার সঙ্গে সেই দেহখানাকে তুলে রেখে মনে দেহখানাকে নিয়ে উড়াল দিব। তাই স্বামী, এই জীবনের শেষের বিদায় বেলা আর কোনোদিনও দর্শন হয় কি না হয়, ও স্বামী গো, তোমার চরণে আমার রেখে যাই স্বামী। ব্যথা ভরা আখি জলে ব্যথা ভরা আখি জলে বিদায় বেলা রেখে যাও গো স্বামী, ব্যথা ভরা স্বামী, ব্যথা ভরা রেখে যাও স্বামী, ব্যথা ভরা আখি হৃদয় বেলা স্বামী, ভরা আখি যাও স্বামী, আখি যাও আমি হৃদয় বেলা রেখে যায় গো স্বামী, ব্যথা ভরা আখি যাও স্বামী, ব্যথা ভরা আখি যাও এই চরণে রাখি গেল প্রভু, এই চরণে রাখি গেল প্রভু,
নিতাই গৌর হরি বল। ভরা আখিটা আশা করে তুমি চলেছি আমার পাবকে। চলেছি আধার পথে। নিতাই গৌর হরি বল হরি বল। জীবনে তাহার যদি দেখা দেখে যাই স্বামী ভরা আখিটা দেখে যাই স্বামী ভরা আখিটার শিশুকালে মরল মাতা পিতা গেল নিতাই গৌর হরি বল হরি বল। শিশুকালে মরল মাতা পিতা গেল চলে। শিশুকালে মরল মাতা জীবনে আমার যত আশা আমার যত আশা সব রইল ভরা নিতাই গৌর হরি বল হরি ভরা
তো কি করেছে মা সেদিন সরজ আমার নিজের সর্বস্ব ত্যাগ করে তার স্বামীকে যুগল চরণ দর্শন করিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি কেউ পেরেছি মা? সরজর মতো কোনো নারী হতে পেরেছি যাকে ওই গৌর চরণে নিজের স্বামীকে অর্পণ করে দিল? আমরা কেউ হতে পারিনি গো। তো আজকে সেই শ্রীমতী রাধারানী সেই রূপে ভগবানের সেই রূপ দর্শন করেছে, আর সেই সুরধনী গঙ্গার কুলে গিয়ে দর্শন করেছিল কে? কোনো এক গৌরপ্রিয় নগরী। তো যখন সেই গৌরপ্রিয় নাগরী তার অপর একটা নাগরীকে বলছে, নাগরী রে আমি সেই এক ভুবন ভুলানো রূপের মূর্তি দর্শন করি। তো বলছে কি, আমি কি হেরিলাম অপরূপ গোড়া রূপ নিধি, কত চাঁদন হারিকা বলছে, আমি কি হেরিলাম অপরূপ গোড়া রূপ নিধি, কত চাঁদ নৈহারিকা নিরমল বিধি। আজকে যেন ওই সুরধনী গঙ্গার কুলে চাঁদের হাট বসেছে। আমি যে গৌর চাঁদকে দর্শন করে এলাম, সেই গৌর চাঁদের অঙ্গে যেন চাঁদের মেলা বসেছে। তো আর এক নাগরে বলছে, ওরে নাগরে তোর কি মাথা খারাপ হয়েছে? গৌর কোনোদিন চাঁদ হয়? তুই যে গৌর চাঁদ বলছিস, তো আমরা তো জানি এই জাগতিক জগতের চাঁদ গোটা জগৎকে আলোকিত করতে পারে। তোর ওই গোড়া চাঁদ কি জগৎকে আলো করতে পারে? তো সেই গৌরপ্রিয় নাগরী বলছে, নাগরী রে তোর এই জাগতিক জগতের চাঁদ শুধু জগৎকে আলোকিত করতে পারে, কিন্তু নাগরী রে নাগরী ভগবান তোর ওই জাগতিক জগতের চাঁদ তিনটি স্থানকে আলোকিত করতে পারে না। কি বাবা, এই জাগতিক জগতের চাঁদ তিনটি স্থানকে আলোকিত করতে পারে না, বলেন তো কি কি? কেউ কে বলতে পারবে? একটি হচ্ছে কি, গভীর বনে যে অন্ধকার থাকে, ওরে নাগরী তোর ওই জাগতিক জগতের চাঁদ কি সেই গভীর বনের অন্ধকারকে প্রভাবিত করতে পারে? আর একটা কি, আর একটা বলছে ওই ঘরের কোণার আলো। ও বাবা দেখবে, ঘরের কোণায়ও কিন্তু একটি অন্ধকার পড়ে থাকে, যে অন্ধকারটাকে এই জাগতিক জগতের আলো কিন্তু দূরীভূত করতে পারে না। সেই ঘরের কোণার আলো, ওই অন্ধকারটাকে দূরীভূত করতে হলে দরকার একটি আলাদা আলো। তো বলছে আর একটা হচ্ছে ভক্তের হৃদয় মনের অন্ধকার। ওরে নাগরী রে নাগরী আমার, তোর এই জাগতিক জগতের চাঁদ সবকিছু আলোকিত করতে পারে না বলে, কিন্তু আমার ভক্ত মনের ঘরের অন্ধকার ওরে আলো পারে না। বলছে বড় ভাই নিতাই গৌর হরি বল হরি বল। বলি আমার গুরুর কৃপা ওই গুরু কৃপা তোর এই জগতে হালো তুই ভক্ত মনের অন্ধকার তোর পারে
ওদের গুরু কৃষ্ণ হে জগতের আলো ওদের ভক্ত জীব হরিয়ালে গো কি বলেছে বাবা? বলছে নাগরী রে নাগরী আমার, নগরী আমার এই জাগতিকে জগতের চন্দ্র ওই ভক্তের মনের দূর অন্ধকারকে দূর করে না। দূর করে না কিন্তু জানিস নাগরী রে, নগরী রে যদি কোনো ভক্ত শুদ্ধ মনে ওই সাধু সঙ্গ বাজারে গিয়ে, ওই ভক্ত সঙ্গ বাজারে গিয়ে যদি সদ্গুরু চরণ আশ্রয় করে ওই গৌরচাঁদকে একেবারে ধরতে পারে, তবে কি হয় জানিস না করি আমার, ওই ভক্তের ভিতর বাহির আলো করে। কি করে নাগরী? আমার ওই গৌরচাঁদ যে ভক্তকে একবারে হৃদয়ে ধারণ করে, ওই ভক্তের ভিতরে বাহির আলো করে দেয়। আর তুই কিনা বলছিস আমার ওই গৌরচাঁদের আলো নেই? তো সেই অন্য নাগরী বলছে, ওরে নাগরী, তুই যে বলছিস তোর গৌরচাঁদ গৌরচাঁদ, তো তো সেই তাদের কি সুধা আছে? তো সেই গৌরপ্রিয় নাগরী বলছে, আরে চাঁদ আছে তার সুধা থাকবে না, সেটা কি হয়? জানিস নাগরী, তোর এই জাগতিক জগতের চাঁদের যে সুধা আছে, আমার গৌর চাঁদের সুধা যে তার থেকেও দিগো। কেন জানিস নাগরী, যখন আমার গৌর চাঁদ ভক্ত মাঝে গিয়ে হরিনাম সংকীর্তন করে, ভক্ত সঙ্গ মাঝারে গিয়ে ভক্ত অঙ্গের ধুলি নিজের অঙ্গে ধারণ করে, যখন ভক্তের সঙ্গে কথা বলে তখন কি হয় জানিস? তখন সুদানয়ের যেন মধু ঝরে, সুদানয়ের যেন মধু ঝরে, ভক্ত সঙ্গকে গোড়ায় সুদানয়ের যেন মধু ঝরে। কি বলছে? যখন বোন চাঁদ আমার ভক্ত সঙ্গ পায় তখন শুধু সুধা নয়নি, তার বদন থেকে যেন মধু জয়। ও মা, তাই নাকি? তোর গৌর চাঁদের আবার মধু আছে? তার নাগরী, তোর গৌর চাঁদ কার মন হরণ করে নেয় মন্ত দেখি? বলছে কেন? আমার বুড়া চাঁদ ওই যুবতীর মনকে হরণ করে নেয়। কেমন করে জানিস? বসে হেসে হেসে কথা কয়, পরাণ পারিয়া লয়। হেসে হেসে কথা কয়, পরাণ পারিয়া লয়। কি বলছেন? এসে হেসে হেসে কথা কয়, পরাণ পারিয়া লয়। জানিস নাগরী, শুধু তাই নয়, আমার ওই গোড়ার চরণে আমি সোনার নুপুরও দেখেছি। তো বলছে, হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে? কেউ আমার চরণে সোনার নুপুর পরে? বলছে কেন পড়বে না? আমার গৌর যদি চাঁদ হয় তো চাঁদের পায়ে তো সোনার নুপুর মানে। তো জানিস নাগরী, আমার গৌর যখন তার ওই চরণে সোনার নুপুর পরে, ওই নুপুর খানা যেন বাঁকা হয়ে গেছে। তো বলছে কি রে, নুপুর আবার বাঁকা হয় কোনোদিন? তো আরেক নাগরী বলছে, এরা থাম থাম, বাঁকা হবে না কেন বলতো? ও যে গৌর চাঁদের কথা বলছে সে তো ছিল বৃন্দাবনে কানায়, তোরা দেখিসনি? ওই বৃন্দাবনে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছিল, কি বাবা ছিল না? যখন ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছিল তখন কি আমার গোবিন্দ বাঁকা হয়নি? এবার তাই না?
তো বলছে জানিস নাগরী, ওই গোড়া চাঁদ হচ্ছে বৃন্দাবনের প্রাণ কানাইয়া, যে কিনা এই গৌর লীলায় এই সোনার নদিয়ায় গৌর বিশ্বে এসেছে। তো তার চরণে যদি উপরে বাঁকা না হয় তো কারো চরণে হবে? তো বলছে জানিস নাগরী, আর আমার গোবিন্দের আর আমার গৌর চাঁদের বদনে খানা যে নয়ন যুগল আছে, সে নয়ন যুগলের দৃষ্টি শক্তি যেন একটু বাঁকা। তো বলছে কেমন করে? বলছে কেন হবে না? সে যে মিষ্টি মিষ্টি কথা কয়, বাঁকা বাঁকা ঘন চায়, মিষ্টি মিষ্টি কথা কয়, কথা মাখা ঘন চায়। মিষ্টি মিষ্টি কথা কয়, বাঁকা বাঁকা ঘন চায়। মিষ্টি মিষ্টি কথা কয়, কথা মাখা ঘন চায়। সাজানো কালিয়া কত রঙে রঙে কি বলছে? সে মিষ্টি মিষ্টি কথা কয় আর বাঁকা নয়নে ঘন ঘন চায়। কি বাবা তাই না? আমরা পড়েছি কি বাঁকা ঘন শ্যাম, বাঁকা নয়নে অর্থাৎ টেরা চোখে তাকায়। ও বাবা, শুধু আমার গৌর গোবিন্দের নয়ন দুখানাই টেরা নয়, তার নামখানও কিন্তু টেরা। কি বাবা তাই না? একবার এখানে যত ভক্ত আছে সবাই মিলে বলেন তো, রাধা রানী কি, রাধা রানী কি। কিংবা আমরা বললাম কি রাধা, কি সহজে বলতে পারিনি রাধা। একবার কৃষ্ণ বলেন তো দেখি, কৃষ্ণ। কতটা পরিশ্রম হয় উচ্চারণ করতে বলেন তো। আর বলছে কি রাধা, সহজেই উচ্চারণ করতে পারে মানুষ। আর একটা বলছে কি কৃষ্ণ, একটু বাঁকা আছে তার মানে। তো বলে যে শুধু তাই নয় রে সখী, ওই কৃষ্ণ যে বৃন্দাবনে ছিল কানাইয়া, তার নামটাও হচ্ছে না। কিন্তু আমার রায়ধনীটা সহজেই আমরা বলতে পারি রাধা রানী কি জয়, কিন্তু কৃষ্ণর ক্ষেত্রে বলতে পারি না কৃষ্ণ কি জয়, একটু আমাদের কষ্ট হয়। তো বলছে ওরে নাগরী রে, ওই গোর প্রিয় নাগরী সত্যি বলেছে, ও যে এক গোড়া চাঁদ। জানিস নাগরী, ওই গোড়া চাঁদকে যদি কেউ দর্শন করে, ওই গোড়া চাঁদকে কেউ যদি দর্শন করে, তার হৃদয়ের সকল অহংকার চূর্ণ হয়ে যায়। তাই তো মহাজনে বলেছে দর্শন আজ দূরে গেল কি বলেছে, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গিয়ে অর্থাৎ আজকে আমার গৌর চাঁদ যেন ওই যে দেখেছেন না বিদ্যুতের বাতি, বিদ্যুতের ওই বাতির মালা যেমন করে ঝলকাচ্ছে, আজকে আমার গৌর চাঁদও যেন ভক্তের অহংকারকে দূর করবে বলে সেই বিদ্যুতের মালা নিজের অঙ্কে ধারণ করেছে। বলতে হয় কবিকে বাবাচারী যে তোরা কিসের অহংকার করিস, তোরা আমায় চেয়ে দেয়, আমি জগতের কৃষ্ণ, আমি জগতের ভগবান, কিন্তু আমার মধ্যে কোনো আমিত্ব নেই, আমার মধ্যে কোনো অহংকার নেই। আর তোরা কোলের জীব হয়ে আমার আমিত্বে ভুলে গিয়ে আমাকে ভুলে দিয়েছিস। ওরে কোলের জীব, যে কৃষ্ণ নাম পেলে তোদের গতি নাই, গতি নাই, সেই কৃষ্ণ নাম তো বদনে একবার নিবি না ভাই। যদি কেউ বদন ভোলে একবারে কৃষ্ণ নামের সেই ভূমি বদনে ধারণ করতে পারে, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হবে। তো বলছো হয় কোলের জীব, তাই ভাইরে ভাই তোরা আর ঘরে বসে থাকিস না, দেহের তো সবাই ঘুরে যাচ্ছে, কখন কৃষ্ণ নাম দেবী ভাই, ছুটে আয় আমার কাছে। আমি যেমন দুবাহু তুলে কৃষ্ণ বলে গাই, পথে পথে হাগর প্রাণ গোর বলে কেঁদে বেড়া। একবার তোমরাও আমাদের সঙ্গে ছুটে এসে হাগর প্রাণ গোর বলে কেঁদে বেড়া। আর বলছে নাগরী রে, তাই বলছে আমার সেই গৌর চাঁদকে দর্শন করলে শুধু তোর না, জগতের সকলের অহংকার দূরীভূত হয়ে যাবে। আরো কি বলেছে মা নাগরী আমার? বলছে নাগরী রে, আমি আরো কি দেখলাম জানিস? বলছে সুবর্ণ বর্ণ
আর সুবর্ণ বরণ সুবর্ণ আর গাওয়া পুরো মানুষটাকে আর সাথে মিলে আর সাথে মিলে কি বলেছে যে সুবর্ণ বড় হয় হেরিনে চক্ষু বড় হয়। সুবর্ণ অর্থাৎ কি মা? সোনা। এই জগতের সংসারে সোনা হচ্ছে মূল্যবান বস্তু। তো আজকে সেই সোনাও যেন যখন আমার গৌরের বদনে দর্শন দেয়, সেই সোনাও যেন তার অহংকারকে তো সেই সোনা আজকে আমার গৌর হরির বদন দর্শন করে যেন তার অহংকারকে দূরীভূত করে দিচ্ছে। আর বলছে নাগরী রে, ওই সোনারূপী গৌর চাঁদকে যখন দর্শন করলাম, আমি সেই রূপখানাকে নিজের হৃদয়ে ধারণ করেছি। ওরে নাগরী রে আমার, আমি রূপখানাকে ছেড়ে ফেলে দিয়ে ঘরে এসেছিলাম। একটু জানিস নাগরী রে আমার, আমি ওই রূপখানাকে যেন ভুলতে পারছি না। সেই রূপখানা যেন আমার এই অঙ্কে এখনো অঞ্চল হয়ে লেগে আছে। বাবা নয়নে অঞ্জলি ওঠে না, উঠলে সহজে ছাড়তে চাই তো, ছাড়তে চায় না। সেই আজকে আমার বোন প্রিয় নাগরী নয়নে যেন সে বোন রূপের মূর্তিখানা অঞ্চল হয়ে লেগে আছে। তো বোন প্রিয় সেই অন্য নাগরী বলছে, ওরে নাগরী রে, নাগরী রে, যখন তুই ওই রূপখানাকে দর্শন করলি, তুই ওই রূপখানাকে ভুলে গিয়ে ঘরে ছিটে এলি না কেন? বলছি নাগরী রে, নাগরী আমার, তোরা আমায় ঘর ছাড়তে বল, সন্তান ছাড়তে বল, আমি সব ছাড়িব। কিন্তু আমি যে নয়নে একবারে যে রূপখানি দর্শন করেছি, আমি সেই রূপের ভুলিতে পারিব ওরে পারিব না হে। হরিবল হরিবল হরিবল। বদনে আমি ভুলিতে ভুলিতে পারিব না ওরে নাগরী রে আমি ওই গরু রূপ যেন ভুলিতে পারিব ওরে পারিব না নাগরী বলো পারিনি, তাই বল হরিবল হরিবল। আমি গৌরূপের নয় যেন বলিতে পারিব পারিব না রে। বলছে নাগরী রে, তোরা আমায় ঘর ছাড়তে বল, সন্তান ছাড়তে বল, স্বামী ছাড়তে বল, আমি সব ছাড়বো। কিন্তু জানিস নাগরী, আমি যে রূপ একবারে নয়নে দর্শন করেছি, সেই রূপ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই নাগরী রে, আজকে ওই সুরধুনির গঙ্গারে খুলে আমি কেন তা গেলাম জল আনিতে, আর আমার একই হলো
আমি যে ঘরে এসেও সেই রূপখানাকে ভুলতে পারি না। এমনি ভাবে আমার সেই গৌর প্রিয় নাগরী সেই গৌরের রূপের কথা বলছে। আর মহাজনা বলছে কি, বাসুদেব ঘোষে পাহে বাসুদেব ঘোষে পাহে আয় বাসুদেব ঘোষে পাহে আমার অনুরাগে মিলা গোলা চলে লোক গৌরীলা গোলাটা হরিল মিলা গোলা গৌর ছবি তাই আসিতে গৌর ছবি তাই আসিতে হরিবল হরিবল, এটাই গৌরনাথেশ্বর কৃষ্ণ ভক্তগণ। আমরা এতক্ষণ সবাই কি